সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মার্কিন পররাষ্ট্র নীতি সম্পর্কে উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছে। একটি অনুষ্ঠানে বক্তৃতার সময় ট্রাম্প দাবি করেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইসরায়েল যেকোনো সম্ভাব্য সামরিক হামলায় নেতৃত্ব দেবে। তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, আমরা তাদের পারমাণবিক অস্ত্র পেতে দেব না, যা ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগকে জোরালো করে। ট্রাম্পের মন্তব্যের পটভূমি হল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে চলমান উত্তেজনা। প্রধানত 2015 সালের পারমাণবিক চুক্তি, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিওএ সম্পর্কিত কূটনৈতিক আলোচনা সাম্প্রতিক বছরগুলোতে বিপর্যস্ত হয়েছে। ট্রাম্প প্রশাসনের অধীনে 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে আসে, যার ফলে ইরান তার প্রতিশ্রুতি কমিয়ে দেয় এবং অস্ত্র গ্রেডের কাছাকাছি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায়। চুক্তি পুনরুজ্জীবিত করা বা নতুন শর্ত প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান আলোচনা বন্ধ রয়েছে। ইরান কথিতভাবে ভবিষ্যৎ মার্কিন প্রত্যাহারের বিরুদ্ধে নিশ্চয়তা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানাচ্ছে, যখন পশ্চিমা শক্তিগুলো তার পারমাণবিক স্থাপনার উপর কঠোর তদারকি চায়। ট্রাম্পের বক্তব্য একটি পরিস্থিতির ইঙ্গিত দেয় যেখানে কূটনৈতিক সমাধান না হলে ইসরায়েল, যারা দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্রধারী ইরান নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে, একটি প্রতিরোধমূলক হামলার নেতৃত্ব দেবে। ইসরায়েলের ইতিহাসে পারমাণবিক হুমকির বিরুদ্ধে একতরফা পদক্ষেপের নজির রয়েছে, যেমন 1981 সালে ইরাকের ওসিরাক রিয়্যাক্টরে এবং 2007 সালে সিরিয়ার সন্দেহভাজন একটি স্থাপনায় হামলা। বিশ্লেষকরা উল্লেখ করেন যে তেহরানের হেজবুল্লাহের মতো প্রক্সি গোষ্ঠীকে সমর্থন এবং ইহুদি রাষ্ট্রের প্রতি এর নেতাদের শত্রুভাবাপন্ন বক্তব্যের কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। তবে ট্রাম্পের মন্তব্যের বিশদ বিবরণ প্রশ্ন তুলেছে। তিনি নেতৃত্ব দেওয়ার অর্থ কী তা স্পষ্ট করেননি। এটি কি ইসরায়েলের একক পদক্ষেপ, মার্কিন সমর্থন সহ, নাকি বৃহত্তর জোটের অংশ হিসেবে বোঝায়? মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলকে সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য এবং উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে, যেমন ইরানের ফোর্ডো সমৃদ্ধকরণ স্থাপনার মতো সুরক্ষিত পারমাণবিক স্থান লক্ষ্য করতে সক্ষম বাংকার বাস্টিং বোমা। তবুও ইসরায়েলের নেতৃত্বে যেকোনো হামলা ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হবে। ইরানের বিমান প্রতিরক্ষা, ছড়িয়ে থাকা পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র বা অঞ্চল জুড়ে প্রক্সির মাধ্যমে প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা। সমালোচকরা যুক্তি দেন যে ট্রাম্পের বক্তব্য উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করে, সম্ভাব্যভাবে সূক্ষ্ম কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করতে পারে। তবে সমর্থকেরা এটিকে ইরানের জন্য একটি স্পষ্ট প্রতিরোধ সংকেত হিসেবে দেখেন, যা পারমাণবিক বিস্তারের বিরুদ্ধে কঠোর অবস্থানকে শক্তিশালী করে। ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে বলে দাবি করে, যদিও ইরানের ওপেক উৎপাদক হিসেবে ভূমিকার কারণে। তাছাড়া রাশিয়া এবং চীনের সঙ্গে ইরানের জোট যেকোনো সামরিক হিসাবকে জটিল করে তুলতে পারে। ট্রাম্পের মন্তব্য দেশীয় রাজনৈতিক গতিশীলতাও প্রতিফলিত করে, যা ইসরায়েলপন্থী ভোটার এবং ইরানের প্রতি কঠোর অবস্থানের পক্ষে থাকাদের আকর্ষণ করে। তবে এতে অপারেশনাল বাস্তবতার সূক্ষ্মতার অভাব রয়েছে, কারণ যেকোনো হামলার জন্য ব্যাপক পরিকল্পনা এবং সমন্বয় প্রয়োজন, যা সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের অঞ্চলভিত্তিক সামরিক উপস্থিতির কারণে এর ইনপুট জড়িত হবে। সংক্ষেপে, ট্রাম্পের বক্তব্য শিরোনামে স্থান পেলেও এটি একটি জটিল বিষয়কে অতি সরলীকৃত করে। ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় কূটনৈতিক আলোচনাই প্রাথমিক পথ, তবে ব্যর্থতা সত্যিই সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে, যেখানে ইসরায়েল মূল খেলোয়াড় হিসেবে অবস্থান করছে। সামনের পথ নির্ভর করছে আলোচকরা ব্যবধান পূরণ করতে পারে কিনা, নাকি প্রান্তিকতা প্রাধান্য পাবে।